এখন তো কাঁঠালের ভরা মৌসুম, আর এই কাঁঠালটি আমাদের জাতীয় ফল। আর কাঁঠালটি অনেকে খেতে পছন্দ করে না, বাচ্চারাও তো খেতে চায় না। আর আমি যে পদ্ধতিতে কাঁঠালের এই পিঠাটি তৈরি করেছি, এভাবে যদি আপনি বানিয়ে দেন, সবাই খেয়ে ফেলবে, বুঝতেই পারবে না যে এটি কী দিয়ে তৈরি করা হয়েছে। আর এই কাঁঠালে অনেক ক্যালসিয়াম থাকে। বছরে একবার এই ফলটি সবারই খাওয়া উচিত। একটু চালাকি করে যদি আপনি কাঁঠাল দিয়ে তৈরি এই পিঠাটা বানিয়ে খাইয়ে দেন, তাহলে কাঁঠালটাও খাওয়া হয়ে যাবে। আর কাঁঠালে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, আমাদের সবারই ক্যালসিয়ামের প্রয়োজন আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন শুরু করা যাক। কাঁঠাল দিয়ে তৈরি এই পিঠাটি আমি কিভাবে করেছি। প্রথমে আমি কাঁঠাল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে 10-12 পিস কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি। এখন আমি ভিতর থেকে বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে। আমি সবগুলো বিচি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁঠালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এভাবে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এই কাঁঠালটা ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে চিপেও এই রসটি নিয়ে নিতে পারেন। আমি ব্লেন্ডার জারে এই কাঁঠালগুলো এখন আমি ব্লেন্ড করে রস করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। আমি তরল দুধ দিলাম 1 কাপ। আপনারা চাইলে পানি দিয়েও এটি ব্লেন্ড করে নিতে পারেন কাঁঠালটি। এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। যেহেতু এখানে আমি আটা দিয়ে তৈরি করব পিঠাটি, সেজন্য আমি এখানে চিনি দিলাম 2 টেবিল চামচের মতো, যেহেতু কাঁঠালটি অনেক মিষ্টি ছিল। কাঁঠালগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এখানে কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই। এই কাঁঠালের এই রস দিয়েই আমি পিঠাটি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কোনো দানাদার নেই, একবার স্মুথ একটি ব্যাটার তৈরি হয়ে গেছে কাঁঠালের। যেহেতু আমি কাঁঠালের পিঠা তৈরি করছি, সেজন্য এখানে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো চালের আটা। আপনারা চাইলে পুরোটা এটি আটা বা ময়দা দিয়েও তৈরি করে ফেলতে পারেন এই পিঠাটি। আর 2 চামচের মতো দিয়ে দিলাম আটা। এখানে আটা দিলে একটু পিঠাটা সফট হবে। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো বেকিং সোডা। আপনারা চাইলে শুধু বেকিং পাউডার দিয়েও তৈরি করতে পারেন, অথবা দুটি স্কিপ করতে পারেন। তবে বেকিং পাউডার দিলে পিঠাটা ফুলকো হবে, আর বেকিং সোডা দিলে বাহিরের অংশটা ক্রিস্পি হবে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এখন মিশ্রণের সাথে আটাটা মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না। আমার পরিমাপটা ঠিক আছে। আর এটা একটি নরম ব্যাটার হবে, খুব বেশি আঠালোও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। স্মুথ একটি ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। এটি রেস্টে রাখার প্রয়োজন নয়। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এখন আমি একটি চামচের সাহায্যে আমি নিয়ে ব্যাটারটা তুলে আমি ভেজে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও উঠিয়ে দিতে পারেন। আমি চামচ দিয়ে দিচ্ছি যাতে সবগুলো পিঠা এক সাইজের মতো হয়। এভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই তেলটা মিডিয়াম গরম হতে হবে, খুব বেশি গরম করা যাবে না, তাহলে বাইরেরটা ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। চুলার জালটা মিডিয়াম লো করে আমি ভেজে নিচ্ছি। এক পাশটা যখন হয়ে যাবে, তখন আরেক পাশটা উল্টিয়ে এভাবে ভেজে নিতে হবে। কাঁঠালের এই পিঠাটি তৈরি করতে 5-6 মিনিটের মতো সময় লাগে। আর আমি এভাবে উল্টে পাল্টে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। অবশ্যই বাসার সবাইকে এভাবে কাঁঠালের পিঠা তৈরি করে খাইয়ে দিবেন। কেউ বুঝতেই পারবে না যে কী দিয়ে তৈরি করা হয়েছে এই পিঠাটি, যদি আপনি না বলেন। আর এতটাই মজা হয়, একবার বাসায় যদি আপনি বানিয়ে খেতে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজা হয় কাঁঠাল দিয়ে তৈরি এই পিঠাটি। আর কাঁঠালটাও সবার খাওয়া হয়ে গেল। বছরে অবশ্যই একবার এই কাঁঠালটা খেতে হয়। সেজন্য আপনি যে কাঁঠাল খেতে চাইবে না, তাকে এইভাবে বুদ্ধি খাটিয়ে কাঁঠালের তৈরি পিঠাটি খাইয়ে দিতে পারেন, কাঁঠালটাও খাওয়া হয়ে যাবে। এভাবে সম্পূর্ণ পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। খুব অল্প সময়ে আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। আর কাঁঠালের পিঠাগুলো খুবই সফট হয়, খুবই মজা হয় খেতে। বাইরেটা ক্রিস্পি থাকবে আর ভিতরটা সফট। কাঁঠালের এই পিঠাটি শুধুমাত্র আপনি চালের আটা অথবা গমের আটা দিয়েও তৈরি করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতে খুবই মজা হয়। আশা করছি কাঁঠালের পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই কাঁঠালের তৈরি পিঠাটি দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন কোনো রেসিপি তৈরি করার জন্য। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।